আমার এর আগের দিন হয়েছিল আইডেন্টিফিকেশন অফ ভার্ব হয়েছিল। পয়েন্ট গুলো কি ছিল? পয়েন্ট গুলো কি? ভার্ব চেনার জন্য কি রাস্তা বেছে নেব তাই বলেছে। ১ নম্বর হচ্ছে যে শব্দ থেকে আমরা টেন্স বুঝতে পারবো সেটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। আর ফর্দ লেখা ছিল না কিছু? আমাকে বলেন এটুকু প্রিফিক্স আর সাফিক্স কি ছিল? সেগুলো কি ছিল? আর সেটা কি ছিল? সেই ওয়ার্ড গুলো কি ছিল? সেই ওয়ার্ড গুলো কি ছিল? যে শব্দের আগে কিছু দুটো দুই একটা লেটার দেখে আপনি বুঝতে পারেন যে এই শব্দটা ভার্ব, সেটা কি ছিল? টাইম ছিল না কিছু? একটা বি ছিল। বি লিটিল। এবার একটা পার্সেন্টেজ জিজ্ঞাসা করলে বি শুরুতে আছে তো এটা ভার্ব। তারপর বলেছিলাম ডি, যেমন ডি অ্যাক্টিভেট, ডি থাকলে সেটা হচ্ছে ভার্ব। তারপর বলছিলাম ইএম, লেখায়নি এগুলো? লেখায়নি? দেখে দেখি। সব শেষে, আমি শুরুতে বলেছি প্রিফিক্সে কথা। এগুলো মুখস্থ করতে বলেছিলাম? মুখস্থ তো কেউ করেন। গ্রামারের এটা লাস্ট ওয়ার্নিং কিন্তু। শিখতে চাইলে কিছু করতে হবে, আপনার যা শেখানো হবে, সামনে যা এক্সাম আছে, শুধু জেন পাস টেন পাস না, অনেক এক্সামই হয়ে যাবে। আর আপনারা পারবেন সবকিছু নিতে। কারণ এখন আপনারা লাইভে আসেন, যে এখানে বলেন যে কোশ্চেন এইখান থেকে যদি এইটুকু দাগ মেরে রাখে, আমি ধরি সাপোজ এই পর্যন্ত আমি মেরে দিলাম, এর মধ্যে ভাব কি আছে? বলেন, এর মধ্যে ভাব কি আছে বলেন শুনি। কি আছে ভাব? অসুবিধা নাই তো, এখানে ওয়াজ ভাব চিনতে এটা অসুবিধা নাই তো। কারণ এখানে ভাব হচ্ছে ওয়াজ, ঠিক আছে চলো। পরে আপনি মেন স্টুডেন্টস, এখান থেকে নিয়ে যদি ধরা হয় এইটুকু পর্যন্ত ভাব কি আছে? দুটো ভার্ব আছে, আপনি একটা বললে আমি সন্তুষ্ট, সেটা হচ্ছে হ্যাডটা। হ্যাডের পর আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে লেফট। অনেক সময় শব্দ এরকম থাকে যে সেন্টেন্সের আগের দিন বুঝেছিলাম সেন্টেন্সে ভার্ব সাবজেক্ট এই সরি ভার্ব একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, দুটোর বেশিও থাকতে পারে। আমি আপনাদেরকে দুটো এখন আশা করি না, আমি শুধু হ্যাডটা ভার্ব এটা বলে তাহলে আমি বেঁচে যাবো। তাহলে আমি বুঝতে পারবো যে পড়াতে মানে আপনার বুঝাতে পেরেছি আর কি। এখান থেকে নিয়ে এইটুকুর মধ্যে ভার্ব কি আছে একটু বলেন দেখি। এটুকুর মধ্যে ডিড তো চলে, লেখা আছে বিকজ উই কুড, এখান থেকে নিয়ে ভার্ব কে আছে? এখান থেকে নিয়ে এই কথাটা কিন্তু আমি বলে রেখেছিলাম, শুধু কি কুড আছে না আরো কিছু আছে? হ্যাঁ, আপনাকে বলেছিলাম এটাই যে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু, শুধু এগুলো নয়, পরে যে শব্দটা বলবে সেটাও কি ভার্ব। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, শুধু কুড ভার্ব নয়, যারা অ্যান্সার এটা দিয়েছেন যে স্যার স্থির ভার্ব, আমি এটা খুব সন্তুষ্ট আর। মানে আমি সেদিন কথা বোঝাতে পেরেছি আর কি, অ্যাকচুয়ালি ভার্বটা স্থির নয়, ভার্বটা হচ্ছে লাভ। আমি এই ভুলটুকু আমি ইগনোর করে যাচ্ছি, ছেড়ে দিন, ও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। এখানে এইটুকুর মধ্যে যদি দেখেন, এইটুকুর মধ্যে ভার্ব কে আছে? ওয়াজ ভার্ব তো। দ্যাট থেকে বাদ দেন আপনি, উই থেকে নিয়ে এইটুকুর মধ্যে ভার্ব কে আছে? দুটো, একটা উড আর তার পরের ওয়ার্ডটা এনজয়, বেশ। এখান থেকে নিয়ে যদি দেখা যায় সি বিউটিফাইড দ্য ক্লাসরুম, এই পর্যন্ত ভাব কি আছে বলে? হ্যাঁ, আপনি দুই রকম ভাবে জাজ করতে পারেন। একটা হচ্ছে যে প্রিফিক্স দেখে, আর একটা যে অ্যাডভান্স জায়গা হচ্ছে এইটুকু যদি বলা হয় যে কোন টেন্সে লেখা আছে বলতো, এইটুকু সেন্টেন্স পাস্টে কোন শব্দ থেকে বুঝছেন? এই বিউটিফাইড দেখে। আর আমরা ওই কথাটাই বলেছিলাম যে যে শব্দ থেকে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারেন সেটা সেন্টেন্সে কি হবে? ভার্ব হবে। তাহলে এটা থেকে টেন্স বুঝতে হবে, এটা ভার্ব, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কিছু প্রিফিক্স বলেছিলাম ভার্বের ক্ষেত্রে কি, যদি কোথাও বি থাকে তাহলে সেটা পার্সেন্টেজ কি হবে? ভাব হয়, মনে পড়ছে কিছুক্ষণ আগে বললাম কিন্তু, বি লিটিল যেমন হয়। এই দুটো কারণে এটা ভাব ছিল, ঠিক আছে, এটা হয়ে গেল। অ্যান্ড এর পরে এনকারেজটা ভাব, এটুকু ছেড়ে দেন, আপনি এখান থেকে আসেন যে ক্লাসিফাইড অ্যান্ড, এইটুকুর মধ্যে বলেন ভাব কি আছে? ভাব কি আছে? একটা যে ডি প্রিফিক্স থাকলে কিছুক্ষণ আগে লিখেছি দেখবেন। আর একটা আপনি এইটুকু যেটুকু আন্ডারলাইন করলাম আমি লাস্টে, এটা কোন টেন্স আছে? পাস্টে কোন ওয়ার্ড দেখে বুঝছেন? ডি ক্লাসিফাইড দেখে, যেটা দেখে আপনি টেন্স বুঝতে পারছেন সেটা হচ্ছে ভাব। আপনি এখানে আসেন, এই ওয়ার্ডটা পার্সেন্টেজ কি হতে পারে দেখেন। এর কিছু না, দেখেন খাতা দেখেন না আপনি, ইএম থাকলে সেটা কি হবে? ভার্ব হবে। তাহলে এমপাওয়ারটা কি সেন্টেন্সের? ভার্ব। এভরি গ্রুপ টু সলভ এ পাজল, এখানে আসেন সাম স্টুডেন্ট থেকে নিয়ে এই পর্যন্ত আসেন, ভার্ব কি আছে বলুন দেখেন। বি থাকলে সেটা কি হয়? বি থাকলে ভার্ব হয়, তাহলে হয় আদার্স হ্যাড, এখান থেকে নেন আপনি
আদার্স থেকে এই পর্যন্ত এটা নিশ্চয় পারা যাবে, এটা হ্যাড পারা যাবে। তাহলে এখান থেকে নিশ্চয়ই পারা যাবে এইটুকু, বেস্ট পর্যন্ত ডিড। তো এবার উই থেকে যদি নিয়ে আপনাকে যদি বলা হয় এইটুকু যদি বলা হয় এর মধ্যে ভার্ব, এটা সমস্যা নাই দেখারো ওয়ার ভার্ব। এবার যে অ্যাট দ্য এন্ড দ্য টিচার থেকে নিয়ে ধরেন আমি আমার নলেজ পর্যন্ত দিলে এইটুকুর মধ্যে ভার্ব কে ভার্ব এনরিচ। তো দুই রকম কারণ আছে, একটা যে আপনি ইএন প্রিফিক্স আছে, আর একটা হচ্ছে কি এইটুকু তো আপনার কোন টেন্সে লেখা আছে, পাঁচটা লেখা আছে, কোন ওয়ার্ড থেকে বলছেন এনরিচ থেকে, তো এটা ভার্ব। এবার দেখেন এই ওয়ার্ডটা পার্সেন্টেজ কি হতে পারে, কিন্তু যদি একটা দেখেন এটা ইএন থাকলে সেটা কি হয়, ভার্ব হয়। বা এটা পাঁচটা লেখা যেটা থেকে বুঝছেন, এভরিওয়ান থেকে নিয়ে এভরিওয়ান যে হ্যাপি এই পর্যন্ত বলেন, এভরিওয়ান থেকে এই পর্যন্ত ওর চোখে লাগা ভার্ব। এবার যদি দ্য লেসন হ্যাড বিন ইন্টারেস্টিং এই পর্যন্ত বলেন, হ্যাডটা বলেন শুধু তাহলে আমি সন্তুষ্ট, প্রিন্টের সব ভার্ব আছে সে পরে যাবে, ইন্টারেস্টিং ভার্ব নয়। তবে লাস্টের টুকু বলে দেন দিয়ে চলেন অন্য জায়গায় যাওয়া এই পর্যন্ত বলেন। একটা শুধু কি কোন আরো কিছু পড়ছি, আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, পড়া আপনি যেটা পড়ানো হবে সেটা কিন্তু তারপরের দিন ধরা হবে, এটা মাথায় গেঁথে রাখে। মানে মানুষ আমার শেষের দিনের শেষে গিয়ে মানুষ আমি ডোবানো হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করে জেন পাশে কে পরিচয় ইংরেজি, যদি দেখা যায় জেন পাশে আপনি দুটো ঠিক করে আসি, তাহলে কিন্তু কে পরিচয় ইংরেজি কোন স্যার পড়াতো, তোর কিন্তু নামটা কিন্তু আমারই ভেসে উঠবে। যদি শুধু আমার একদিকে ভাসবে না, দুই দিকেই ভাসবে, সেন্টারটাও ভাসবে, আমার নামটাও ভাসবে, দুটোই ভাসবে। তাই আমি এই রিস্ক নিতে চাইছি না। আপনাকে যে ইংরেজি শেখানো হবে, আপনি টোটাল যে কোনো এক্সাম যদি কোনো সময় দেন, তখন আপনি বলতে পারেন স্যার আমরা জেন পাস এএনএম জেনএম ইংরেজি স্যার পাতি ইংরেজি পড়ান, পাতি ইংরেজি আছে, পাতি ইংরেজি আসে না তখন পড়াবো কি, আমি বলতে পারলাম। আর আমি নিশ্চিন্তে থাকেন, আপনারা এএনএম জেনএমই পড়েন, যাই পড়েন, আপনাদের ক্ষমতা আছে, আপনারা পারবেন। তাই খাতা যে লেখা হবে দয়া করে খাতা থেকে বাড়ি থেকে একটু দেখাশোনা করেন, নাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। চলেন আজকে হেডিং দেন আইডেন্টিফিকেশন অফ নাউন। খাতা থেকে টুকেছিলেন, টুকেন, না টুকলে কিন্তু সময়টা একটু বেশি যাবে, আর কিছুই না, এখানে টুকতে দিলে সময়টা একটু বেশি যাবে আর কিচ্ছু না। আইডেন্টিফিকেশন অফ নাউন, আমরা আইডেন্টিফিকেশন অফ নাউনে গিয়ে দেখেন, আমরা এখনো পর্যন্ত গিয়ে কিন্তু আমরা ভাবছিনা শিখেছি কোনো শব্দের মিনিং কে না জেনে, তাই তো নাকি? কোনো শব্দের মিনিং নিয়ে কথা হয়েছে, কথা হয়নি কিন্তু। আমরা নাউনের ক্ষেত্রে তার ব্যতিক্রম রাখবো, নাউন আমরা একই পথে অবলম্বন করবো। নাউন বলতে গেলে আমরা নর্মালি কি বুঝি, কোনটাকে বুঝি, নাম বোঝাই, যে যে জিনিসের দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা জায়গার নামকে বোঝায়, এটা তো নাউন, নাকি মনে হয়? যেমন একটা টেবিল একটা জিনিসের নাম, একটা চেয়ার একটা জিনিসের নাম, বহরমপুর একটা জায়গার নাম, ইন্ডিয়া একটা দেশের নাম বা জায়গার নাম, এই তো নাকি? যে জিনিসের নাম বোঝায়, পেন একটা জিনিসের নাম। তো যে ব্যক্তি বা বস্তু বা কোনো যে নামের দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা জিনিসের নামকে বোঝায়, সেটাকে আমরা নাউন বুঝি বলি। এর জন্য কিন্তু আপনাকে কিন্তু মিনিং জানা প্রয়োজন, কিন্তু মিনিং জানা প্রয়োজনটার জন্য, এই জন্য কিন্তু আমরা মিনিং জানতে হবে কিন্তু সেন্টেন্সের। মিনিং জানার পরেও কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন, যদি আপনি যদি একটা সেন্টেন্স এখনই দিই আপনাকে, সাপোজ যদি ধরেন এটা যদি দিই আমি, এটা যদি দিই, আপনি চোখ মুখ বন্ধ করে বলেন দেখি আপনাকে কি করতে হবে এখানে এটার অ্যান্সার করতে গেলে। এখানে আমি দেখেন যা মানে আছে, আপনি কিছু কোনো তালগোল পাবেন না, পাবেন কি তালগোল? কোনো তালগোল পাবেন না। দেখেন এর মানেও জানেন না আপনি, মাইট ইজ রাইট এর মানে হচ্ছে জোর যার মুলুক তার, এর মানেও জানেন না, কোনটা জোরের নাম কোনটা কার নাম, এ আপনি মাথায় আনতেই পারেন না, মাথা কাজই করে না, হ্যাং করে যাবে। আমি আরেকটা দিই আপনাকে, এটা যদি আরেকটা সেন্টেন্স যদি লিখি এরকম, আমি আপনাকে ধরেন সাপোজ যদি এরকম লিখলাম, এই সেন্টেন্সটা লিখলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যদি আপনাকে বলি যে সেন্টেন্সের নাউন কে কে আছে বের করেন, এর কোনটা কার নাম বলেন দেখি আপনি, কোনটা কোন 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 শব্দের দ্বারা জায়গার নামকে বোঝাচ্ছে, না এরকম শব্দ। কোন শব্দের দ্বারা কোনো জিনিসের নামকে বোঝাচ্ছে, তাও খুঁজে পাবেন না। কোন শব্দের দ্বারা কোনো ব্যক্তির নামকে বোঝাচ্ছে, তাও আপনি খুঁজে পাবেন না সেন্টেন্সে। তার মানে আমি বলতে চাইছি যে ছোটবেলাকার যে ডেফিনেশনটা দিয়ে আছে, সেই ডেফিনেশন মোতাবেক যদি আপনি যান, তাহলে আপনি গিয়ে সেন্টেন্সে আপনি সব নাউন আইডেন্টিফাই করতে পারবেন। আমি আর একটা সেন্টেন্স দিই আপনাকে, যেটা এসেছিল কেএমসির এক্সামে, এটা হচ্ছে হি, খুব ভালো একটা সেন্টেন্স আর কি, হি লুকড ফর হেল্প ফ্রম অ্যাবাভ। আপনাকে যদি প্রশ্ন করে সেন্টেন্সে নাউন কটা আছে বলেন, দেখেন নাউন খুঁজে পাবেন না। কারণ মানে সব ওয়ার্ডের মানে, যদিও ওয়ার্ডগুলো সব সহজ ওয়ার্ড কিন্তু দেওয়া আছে, তবু আপনাকে যদি বলা যায় মানে নাউন কে কে আছে বলেন, আপনি দেখে কি মনে হচ্ছে নাউন আছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে একটাও নাউন, তাই মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে সব একটাও নাউন। আপনার যদি আরেকটা সেন্টেন্স দিই, ধরে সাপোজ
ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ উইল। দেখেন কোন 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 শব্দের দ্বারা সেন্টেন্সটা লিখলাম, সেটা কোন শব্দের দ্বারা কোন জায়গার নামকে বোঝাচ্ছে, বা কোন শব্দের দ্বারা কোনো ব্যক্তির নামকে বোঝাচ্ছে, বা কোনো বস্তুর নামকে বোঝাচ্ছে। তার মানে আমি বলতে চাইছি ওই ডেফিনেশন থেকে বেরিয়ে আসে। আমি এটা রাখলাম, সব শেষে আপনাদেরকে দেবো এটা করার জন্য। আপাতত এবার আমরা এখন বর্তমানে যেটা করবো, খুব খুব সুন্দরভাবে ধীরে সুস্থে একটু শুনবেন, যে প্রত্যেকটা পয়েন্টকে ছোট্ট করে নোট ডাউন করে নেবেন। যে আমি কিন্তু পড়া কিন্তু ধরবো, বারবার কিন্তু বলছি, আমি আজ লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে, পড়া কিন্তু আমি ধরবো পরে। তো আমি যেটা বলতে চাইছি এখন, যে আইডেন্টিফিকেশন অফ নাউনের জন্য ছোটবেলাকার যে ডেফিনেশনটা আমরা পড়ে এসেছি, এই ডেফিনেশনটাকে সবাই ভুলে যায় মাথা থেকে একদম, বিলকুল ডেফিনেশনটা কি করবেন আপনি হটিয়ে দেন, একদম নতুন করে সফটওয়্যারকে আপডেট করেন, আপডেট করে চলে। প্রথম বক্তব্য হচ্ছে যে পয়েন্টটা একটু রাখেন কাছে, যে আপনি খালি চোখে যেগুলো দেখতে পাবেন, যা দেখতে পাবেন সব হচ্ছে নাও। যা দেখতে পাবেন চোখে, যা চোখ দিয়ে যা দেখতে পাচ্ছেন সব নাও। ওই ছাদ বলেন, এদিকে আপনার মেঝে বলেন, এদিকে চেয়ার বলেন, টেবিল বলেন, ওদের আশরাফুল ভাই বলেন, তাদের জলের বোতল বলেন, বা জল বলেন, বা গ্লোব বলেন, বা ওদিকে রুম ফ্রেশনার বলেন, বা এসি বলেন, বা এদিকে বোর্ড বলেন, যা চোখে দেখতে পাচ্ছেন সব নাউন। এটুকু গেছে তো, এইটুকু কাজে লাগবে, এরপরে চলেন। এবার পর থেকে আননোন ফ্যাক্টর। প্রথম পয়েন্ট হচ্ছে যে একটা সেন্টেন্সে যদি কোথাও দেখেন যে সাবজেক্টের জায়গায় যে শব্দটা বসে আছে, বা অবজেক্টের জায়গায় যে শব্দটা বসে আছে, তো এই সাবজেক্টের জায়গায় যে অবজেক্টের জায়গায় যে দুটো শব্দ থাকে, এটা দুটো পার্সপেক্টিভ হতে পারে। দুটো কি কি হতে পারে? একটা হতে পারে নাউন, আর আরেকটা হতে পারে প্রোনাউন। এই পয়েন্টটাকে দেখেন, যদিও আমরা এই সমস্ত পয়েন্টগুলো তো ব্যবহার করবো না, কিছু কিছু সময় ব্যবহার করবো। তাহলে প্রথম পয়েন্ট কি বলবে, সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় যে বসে আছে সে কি হবে, নাউন। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল যদি আমি দিই, সাপোজ ধরেন এবার আমি জানি যে যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সে নাউন কটা আছে বললে কিন্তু আপনি আইডেন্টিফাই করে দেবেন। পারা যাবে না? আমি যদি উপরকার ডেফিনেশনটা বাদও দিই তাও পেরে যাবেন। কে কে নাউন আছে বলেন দেখি। একবার অনেকটা রোহিত, পরীক্ষা হলে কি বলেন তো, এগুলো আপনি পারবেন। এমনি আপনাদের কাছে যে ডেফিনেশন আছে, আপনি সব নাউন আইডেন্টিফাই করে দিতে পারবেন, শুধুমাত্র পরীক্ষায় যেটা আসবে সেটা বাদ দিয়ে। তো আমরা এখন লড়ছি যেটা, সেটা হচ্ছে মেন লড়ার জায়গাটা হচ্ছে যেটা পরীক্ষায় আসবে সেটার জন্য। তো আমি এটাকে নাউন আছে সেন্টেন্সে দুটো, সেটা চেনার জন্য আপনি নামটাকে ভুলে যান সেটা বলেছি। আপনি দেখেন সেন্টেন্সে ভার্ব কে বলেন তো, এটা ভার্ব তো, কোন টেন্স আছে, পাস্ট আছে, কোন শব্দ থেকে বুঝছি ইডি। আমরা একটা কথা ডেফিনেশন খেয়াল রেখেছিলাম, যে শব্দ থেকে টেন্স বুঝতে পারবো যে সেই শব্দটা সেন্টেন্সে ভার্ব, এটা হচ্ছে ভার্ব সেন্টেন্স। এই জায়গাটা কার, এটা সাবজেক্ট, আর এই জায়গাটা কার, অবজেক্ট। মানে সাবজেক্ট হিসেবে এই ওয়ার্ডটাকে বসানো হয়েছে, তাহলে এই ওয়ার্ডটা সেন্টেন্সে কি হবে, নাউন। প্রোনাউন নয়, প্রোনাউন একটা লিস্ট আছে। অবজেক্টের জায়গায় এই ওয়ার্ডটা বসানো হয়েছে, তাহলে এই ওয়ার্ডটা কি সেন্টেন্সে। এবার ধরুন এটা যদি প্রোনাউন আমি বলি আর কি, আরেকটা সেন্টেন্স যদি দিই আপনাকে, একটা ভালো সেন্টেন্স আছে, আরেকটা সেন্টেন্স, সেন্টেন্সটা হচ্ছে ধরেন আমি দিলাম, রাম gave সীতা a rose। সবাই দেখেন এই জায়গাটা দেখেন সবাই। এবার যদি আপনাকে বলা হয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কি আছে, তাহলে রাম সেন্টেন্সে কি, এই যে অবজেক্টের জায়গায় কি আছে, একটা সীতা আছে আর একটা রোজ আছে, এটাও অবজেক্ট, এটা অবজেক্ট। মানে যেহেতু অবজেক্টের জায়গায় বসানো হচ্ছে, আমরা এটা কি, এটাও নাউন আর এটাও প্রোনাউন, সরি এটাও নাউন। এটাও খেয়াল রাখবেন যে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় দুটো জিনিস বসতে পারে, একটা নাউনও বসতে পারে, একটা প্রোনাউনও বসতে পারে। আমি এক্সাম্পলটা এই কারণেই দিলাম, এটা সবগুলো পরিবর্তে প্রোনাউন ইউজ করে দেখেন, তো সেই একই জিনিসই আসবে। দেখেন আমি যদি লিখি, ধরেন সাপোজ আমি রামের পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয় কি, পরবর্তীকালে সব বলে দেওয়া হবে, চিন্তা নেই। আমি লিখলাম গেট, সীতার পরিবর্তে প্রোনাউন ইউজ করলাম আমি হাত, এ রোজের পরিবর্তে প্রোনাউন ইউজ করলাম আমি ইট। তার মানে সাবজেক্টের জায়গায় বসে আছে কি, হিটা কি, প্রোনাউন, হারটা কি, এটা অবজেক্টের জায়গায় বসে, এটা প্রোনাউন, ইটটাও হচ্ছে কি প্রোনাউন। আপনি দুটো পয়েন্ট একসাথে খেয়াল রেখেন, সাবজেক্টের জায়গায় যে বসে আছে সে হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। আমরা প্রোনাউনকে কিভাবে আলাদা করে দিব, প্রোনাউন একটা লিমিটেড লিস্ট আছে, দেখবেন একটা ফর্দ ছোটবেলা থেকে দেখে এসছে, দেখবেন এরকম একটা ফর্দ থাকতো, আই, মি, মাই, মাইন্ড, মাইসেলফ, মনে পড়ছে ওরকম। তারপরে উই,
উই থেকে আস, আওয়ার, আস, হ্যাঁ আওয়ার, আর আওয়ার্স আর আওয়ার সেলফস। মনে পড়ছে লিস্টটা আমি আবারও দেবো, আপনাকে চিন্তা নেই। এবার এই পয়েন্টটা আপনি আর এক রকম ভাবে জাজ করতে পারেন। এই রকমটা জাজ করতে গেলে আপনার সেন্টেন্সের মিনিং দরকার আছে। মিনিংটা কিরকম, এই একই রুলস, কিন্তু একই রুলস আপনি আর এক রকম ভাবে লিখতে পারেন, এরকম ভাবে যে একটা সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। কিন্তু আমি বলতে পারলাম কি ছাড়া সেন্টেন্স হয়, বলেছি ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না। হ্যাঁ, ভার্ব থাকবে সেন্টেন্সে, খেয়াল রাখবেন, এটাও নাউন, এটাও নাউন, ভার্ব কিন্তু থাকবে সেন্টেন্সে। তো আপনি আর একটা কাজ করতে পারেন, যেটা সেন্টেন্সে এই ভার্বকে 3টে ডাবলএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করে কোনো উত্তর পান, একটা যে হু, একটা যে হোয়াট, আর একটা হচ্ছে হুম, এই 3টে ডাবলএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন করে যদি কোনো উত্তর পান, তাহলে জানবেন কি হলো, কি সমস্যা। ঠান্ডা লাগে, বলেন ঠান্ডা লাগে, পড়ার সময় তো এদিকে বুঝতে হবে। তাই বললাম আমি যে সেন্টেন্সে আপনি ভার্বকে হু, হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, সেটাও সেন্টেন্সে কি হবে বলেন তো, নাউন হয় বা প্রোনাউন হতে পারে। আপনি দেখেন এবার ওইগুলোকে আপনি প্রশ্ন করেন, প্রথমটাতে আসেন সবাই, রাহুল হেল্প রোহিত। রাহুলের বাংলা হচ্ছে যে রাহুল রোহিতকে সাহায্য করেছিল। আপনি প্রশ্ন করেন কে সাহায্য করেছিল, তাহলে কে এর ইংরেজি কি, তাহলে হু দিয়ে প্রশ্ন করে কোন উত্তরটা আসছে, এটা তবে এটা নাও। আমি যদি বলি রাহুল কাকে সাহায্য করেছিল, হুম দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে কি রোহিত, তখন রোহিত হচ্ছে সেন্টেন্সের নাম। আপনি নিচেরটাতে আসেন, রাম গেভ সীতা এ রোজ, রাম সীতাকে একটি গোলাপ দিয়েছিলেন। রাম, এবার আপনি প্রশ্ন করেন যে হু গেভ সীতা এ রোজ, মানে কে সীতাকে রোজ দিয়েছিল, অ্যান্সার কি আসছে, তখন রাম হচ্ছে সেন্টেন্সে কি, রাম গেভ এ রোজ হুম, কাকে দিয়েছিল, অ্যান্সার সীতা, সীতা হচ্ছে সেন্টেন্সের নাম। আবার হচ্ছে দেখেন, রাম গেভ সীতা হোয়াট, কি দিয়েছিল, রোজ, তখন রোজ হচ্ছে সেন্টেন্সের নাম। আমরা এই দুটো পয়েন্ট দিয়ে আমি নাউনকেও পেতে পারি, প্রোনাউনকেও পেতে পারি। এই প্রসঙ্গে একটা কথায় জোর দিয়ে বলা, এটা সেটা যে মাথার মধ্যে ভাবকে হু হোয়াট হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে, এই দুটো পার্টস পিছিয়ে হয় কিন্তু শুধু, হয় নাউন হবে, নাহলে প্রোনাউন হয়। প্রোনাউনের লিস্ট লিমিটেড, বাকি কিচ্ছু হবে না। ক্লিয়ার তো এইটুকু? তাহলে এই পয়েন্টটা স্টার্ট করে বেশি দেরি টুকতে দিলে তো আপনারা টুকতে থাকবে। বুঝতে সমস্যা হয়নি তো? পরে আমি পিডিএফ দেখছি, সেভ করার পর দেখছি 1 নম্বর পয়েন্ট গেল এটা। 2 নম্বর পয়েন্টটা দেখেন সবাই। আমি একটা কোশ্চেন দেবো আপনাদেরকে এই আগের পয়েন্টের রিগার্ডিং, দেবো কোশ্চেন। কোশ্চেনটা ছিল প্রাইমারিতে এসছে, পার্সিয়া ওয়াজ রুলড বাই অন হ্যান্ড। কোশ্চেনটা আন্ডারলাইন করেছিল এদের এই জায়গায়, ওর অপশনে দিয়েছিল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, 2 হচ্ছে অ্যাডভার্ব, 3 হচ্ছে প্রোনাউন, 4 হচ্ছে নাউন। কি করবে, কি অ্যান্সার কি করবে, একদম সিম্পল। আমরা যদি যুক্তি দিতে বলে যায় নাউন, কেন নাউন, তো কি অ্যান্সার দেবে, একদম সাবজেক্টের জায়গায় বসেছে, তার মানে হয় নাউন না হলে প্রোনাউন হবে, দুটো জায়গা। এবার প্রোনাউনের লিস্ট লিমিটেড দেখবেন, তাহলে প্রোনাউন তে নয়, তাহলে অ্যান্সার কি হবে, নাউন হবে। এর জন্য মিনিং জানার প্রয়োজন না, পার্সিয়া কে খায় না গায়ে মাকে, মানুষ না জানোয়ার, বাঘ না সিংহ, কোনো প্রয়োজন হবে না কিন্তু। ওই জন্য পয়েন্টগুলো শুধু মন দিয়ে শুনতে থাকে না। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে ওটা ছিল। 2 নম্বর পয়েন্টে আসে, পয়েন্ট নম্বর টু তে খেয়াল রাখবেন যে একটা সেন্টেন্সের কোথাও যদি আর্টিকেল থাকে, আর্টিকেল কোনগুলোকে বলে বলেন তো, কি কি আছে, একটা যে এ, অ্যান্ড, আর হচ্ছে এই 3টে আর্টিকেল আছে। যদি একটা সেন্টেন্সে কখনো আপনি দেখেন যে আর্টিকেল আছে, এই কথাটা খুব মন দিয়ে শোনেন, লেখালেখি বাড়িতে করেন, দরকার পাঠিয়ে দেবো, চিন্তা। আর্টিকেল যদি এ অ্যান্ড দি থাকে, আপনাকে যে পদ্ধতিতে এগোতে হবে, যে কোথাও যদি আপনি আর্টিকেল দেখতে পান, তাহলে যখনই আপনি আর্টিকেল দেখবেন পড়তে পড়তে গিয়ে, তখন আপনি নিশ্চিত থাকবে যে তারপরে নাউন থাকতেই হবে। প্রোনাউনের আগে আর্টিকেল বসে না। আগের পয়েন্টটা কিন্তু প্রোনাউনও পাওয়া যায়, হু হোয়াট হোম দিয়ে সাবজেক্ট অবজেক্ট জায়গায়, কিন্তু আর্টিকেলের পরে কি বসতে বাধ্য, নাউন বসতে বাধ্য। এবার আপনি যদি গিয়ে দেখেন, আমি যখন সেন্টেন্স যদি লিখে ধরেন, সাপোজ আমি সেন্টেন্সটা এরকম লিখলাম, ধরেন এরকম লিখলাম যে রাহুল ইজ এ স্টুডেন্ট। এখানে নাউন কটা আছে আপনাকে যদি বলা হয়,
নাউন কটা আছে? কটা নাউন আছে? দুটো। একটা কে? রাহুল। কি করে নাউন হয়েছে? সাবজেক্টের জায়গায় বসে যায়। আপনি হু দিয়ে প্রশ্ন করতে পারেন। দ্বিতীয় নম্বর আরেকটা কে নাউন? স্টুডেন্ট। যদি প্রশ্নটা ভুল হয়, রাহুল ইজ হোয়াট, কি অ্যান্সার হবে? স্টুডেন্ট যে নাউন তার জন্য আপনি শুধু কি হোয়াট দিয়ে প্রশ্ন করে পাবেন, আরো কোনো প্রমাণ আছে আপনার? এটা কি? তাহলে আর্টিকেল আছে মানে ওয়ার্ডটার পার্সিসিপেট অতি অবশ্যই কি হবে? যে নাউন হবে, অন্য কিছু হবে। এখানে যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা একটু শোনো। ঝামেলাটা হবে এরকম যে রাহুল ইজ এ গুড, এখানে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা কি দেখেন, এখানে আর্টিকেলের পরে কটা ওয়ার্ড ছিল? একটা ওয়ার্ড। রুলসটা যদি আমি এইভাবে নিই যে আর্টিকেলের পরের ওয়ার্ডটাই নাউন হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে জিনিসটা। আমি রুলসটা এইভাবে বলেছি যে আর্টিকেল থাকা মানে পরে কি থাকতে বাধ্য? নাউন থাকতে বাধ্য। কিন্তু আমি একথা কখনো বলিনি যে আর্টিকেল যেখানে থাকবে ঠিক তার পরের ওয়ার্ডটাই নাউন হবে। তা কিন্তু বলিনি আমি। বুঝতে পারা যাচ্ছে? তা কিন্তু বলিনি। এবার যদি যারা এইভাবে রুলসটাকে মুখস্থ করে রেখেছে বা জেনে রেখেছে যে আর্টিকেল থাকা, আর্টিকেলের পরের ওয়ার্ডটা নাউন হয়, তার সঙ্গে কোনটা নাউন হবে? এটা নাউন। আবার আমি আরেকটা এক্সাম্পল লিখে রাখি। একটা এক্সাম্পল দেখেন, আমি লিখলাম ধরেন সাপোজ রাহুল ইজ এ ভেরি গুড। তাহলে দেখেন যারা এইভাবে যে ডেফিনেশনটাকে নিয়ে রেখেছে, ঠিকঠাক নিয়ে রেখেছে, সেটা কি? সেটা যে আর্টিকেলের পরে না, আর্টিকেলের পরের ওয়ার্ডটা নাউন হবে, তার চোখে এই ক্ষেত্রে সেন্টেন্স লিখে এই নাউন, এই সেন্টেন্স লিখে এটা নাউন। আমি বলেছি শুধু একটা কথা যে আর্টিকেল থাকা মানে নাউন থাকবেই, কিন্তু এখন সিকোয়েন্স বলেনি যে কখন নাউন হবে। এবার সিকোয়েন্সটা শোনেন। অনেক সময় দেখবেন যে সিকোয়েন্স 3-4টে দেখতে পাওয়া যায়, মোটামুটি 3টে জানলেই হয়ে যায় মোটামুটি। অনেক সময় কি হবে যে আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড দেওয়া আছে, যদি একটাই ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেটাই কি হবে? সেন্টেন্সে নাউন। অনেক সময় দেখা যায় যে আর্টিকেল আছে, তারপরে ওয়ার্ড একটা নয়, দুটো দেওয়া আছে। যদি দুটো দেওয়া থাকে তাহলে তখন কিভাবে মার্ক করবেন? শেষেরটা কি হবে? নাউন, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। এই একটা পয়েন্টও খেয়াল রাখবেন। সব সময় জন্য নাউনের আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যদি দেখা যায় আর্টিকেলের পরে দুটো নয় 3টে ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, এ একটা ওয়ার্ড আছে, এ একটা ওয়ার্ড আছে, তাহলে যেটা যেভাবে লেখা থাকে আর কি, মোটামুটি পার্সেন্টেজ যেভাবে মেনটেন করা থাকে, সেটা শেষের ওয়ার্ডটা কি হবে? নাউন। তার আগের ওয়ার্ডটা বলে রেখেছি কি? অ্যাডজেক্টিভ। তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। তবে খেয়াল রাখবেন এই জায়গাটা অ্যাডভার্ব না থেকে কিন্তু আর একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, কিন্তু এখন ওইটা আপনাদের জন্য নয়। তবে এখন যে জায়গাটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি এই সিকোয়েন্সটুকু শুধু, যে আর্টিকেলের পরে যদি একটাই ওয়ার্ড থাকে তাহলে সেটাই কি হবে? নাউন। যদি আর্টিকেলের পরে দুটো থাকে তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। যদি তিনটে থাকে তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ক্লিয়ার তো এটুকু? এর একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা কি? একটা সেন্টেন্স লিখলাম ধরেন হি ইজ এ ম্যান অফ লেটার্স। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে ঝামেলাটা আমি তুলেছি সেটা হচ্ছে যে আর্টিকেলের পরে যে শেষ ওয়ার্ড কোনটা হিসাবে মানবে, এটাই প্রশ্ন। এখানে শেষ ওয়ার্ড কোনটা? কোনটাকে ধরবেন শেষ ওয়ার্ড? যে ম্যান কেন কি লেখে হিসাব মতো কি হওয়া উচিত? লেটার্স। ও কথা তো আমি বলিনি যে কোনটা শেষ ওয়ার্ড ধরবে। সেটা হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, শেষ ওয়ার্ড সেটা কি ধরবেন? দেখবেন যে পরবর্তীকালে হয় একটা প্রিপোজিশন এসছে, না হলে আবার একটা আর্টিকেল এসছে, না হলে আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা যে আর্টিকেল না আসে আপনার আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভার্ব চলে এসছে। বা যদি অনেক সময় দেখতে পাওয়া যায় ভার্ব আসেনি, সাবজেক্ট এসছে, বা যদি সাবজেক্ট আসেনি, অ্যাডভার্ব এসছে। এই কটা জিনিস যদি আসে ঠিক তার আগের ওয়ার্ডটাকে ধরবেন আপনি লাস্ট ওয়ার্ড। আমি আবারও বলছি, সুস্থ মস্তিষ্কে বোঝেন, খুব ঠান্ডা মস্তিষ্কে, যে খুব ক্রিটিক্যাল জিনিস, কিন্তু একটু ঠান্ডা মস্তিষ্কে ভাবলে এর থেকে সহজ আর রাস্তা নাই। খুব সহজ জিনিস এগুলো। এটা হচ্ছে যে আর্টিকেলের পরে এটুকু তো বুঝলাম যে স্যার শেষের ওয়ার্ডটাই নাউন হবে, কিন্তু এখন আমাদের কাছে দাঁড়িয়ে গেছে সমস্যা যে শেষ ওয়ার্ড হিসেবে কোন ওয়ার্ডটাকে নেব। তাই বলেছি শেষ ওয়ার্ডটাকে নেব। পরবর্তীকালে প্রিপোজিশন আসতে পারে, আর্টিকেল আসতে পারে, ভার্ব আসতে পারে, সাবজেক্ট আসতে পারে, বা অ্যাডভার্ব আসতে পারে, বা সেন্টেন্স শেষ হয়ে যেতে পারে, ঠিক তার আগের ওয়ার্ডটাকে আমরা শেষ ওয়ার্ড নেব। এক্সাম্পলটাকে দেখেন, আমি যদি বলি হি ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে শেষ ওয়ার্ড হিসাবে দেন আর্টিকেল তো আছে, আর্টিকেল তো আছে এখানে, শেষ ওয়ার্ড হিসেবে কোনটা নেবো? এটা কি? এটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের ঠিক আগের ওয়ার্ডটা ধরে ম্যানটা হচ্ছে শেষ ওয়ার্ড। কটা ওয়ার্ড আছে? একটা। তাহলে এই ওয়ার্ডটা পার্শ্ববর্তী, চোখ মুখ বন্ধ করে কি মেরে দিয়ে চলে আসবেন। শেষ ওয়ার্ডটা কি বোঝাতে পারলাম কোনটা ফ্রেজের?
না, এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি হয়েছে বলেন তো? সবগুলোর ক্ষেত্রে সেন্টেন্স শেষ হয়ে গেছে, সবগুলোর ক্ষেত্রে। দেখেন এই 3টে এক্সাম্পলে দেখেন শেষ ওয়ার্ড কোনটা? এর মধ্যে কিছু নেই আর। আমি এটা শেষ ওয়ার্ড, তো এটাই নাও। এখানে শেষ ওয়ার্ড কোনটা? পয়টা, তাহলে পয়টা নাউন, তো আগেরটা অ্যাডজেক্টিভ। এখানে শেষ ওয়ার্ড কোনটা? বয়। মানে বয়টা নাউন, তো এটা কি অ্যাডজেক্টিভ, আর এটা কি অ্যাডভার্ব, আর এটা ডিটারমিনেন্ট বা আর্টিকেল। তারপর প্রশ্ন দেওয়ার কয়েকটা, শেষ ওয়ার্ড বোঝাটা ঝামেলা, বুঝলেন? এনে খুব ঝামেলা চলছে আর এই রুলসটা বুঝতে পারছে যে আর্টিকেল থাকলে পরে কি থাকবে? নাউন থাকবে, কিন্তু আইডেন্টিফাই করতে অ্যাঙ্কারে যখন পড়ে যাচ্ছে তখন লাস্টের ওয়ার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে, সেই জন্য কথাটা বল। এটা একটা গেল, এটা একটা দেখেন একদম। বুঝলেন? আর প্রশ্ন হচ্ছে যে জায়গায় আমি বোঝাতে চাইছি আপনাদেরকে এই বর্তমানে এইখানে দাঁড়িয়ে, সেটা হচ্ছে দেখেন এখানে তো আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, শেষ ওয়ার্ড কি এটা? কোনটা নেবেন? কোনটা নেবেন? ভিলেজটা নেবেন শেষ ওয়ার্ড? এটা কি জিনিস? এটা প্রিপোজিশন। আমি কি বলেছিলাম? আচ্ছা, প্রথমে প্রিপোজিশন আছে, তার মানে লাস্ট ওয়ার্ড হিসেবে কোনটাকে নেবেন? এইটা। তার মানে কটা ওয়ার্ড আছে? একটা। প্রথমে যেটা বুঝবেন, সেটা যে আর্টিকেল থাকলে প্রথমে আপনি যে জায়গাটা যাবেন সেটা যে শেষ ওয়ার্ড কোনটা খুঁজবেন। দেখলেন যে শেষ ওয়ার্ড এইটা, তারপরে এই এই চারটা ফেলে দিবেন। যে শেষ ওয়ার্ড হিসেবে দেখা যায় একটাই ওয়ার্ড দেওয়া আছে, তাহলে নাউন। যদি দুটো থাকে তাহলে নাউন অ্যাডজেক্টিভ, যদি তিনটে থাকে তাহলে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে যখন আমি বুঝে গেলাম যে এখানে শেষ ওয়ার্ড কোনটা, ম্যানটা তাহলে কটা ওয়ার্ড আছে? একটা। তাহলে এটা কি সেন্টেন্সের? বুঝলেন কিনা দেখ। তাহলে এখানে যে দুটো জায়গাতে জোর দিতে চাইছি, আর একটা জায়গাতে কনফিউজ করতে চাইছি না আপনাদেরকে আমি। এখানে যে দুটো জায়গাতে জোর দিতে চাইছি সেটা হচ্ছে যে আর্টিকেল থাকলে অতি অবশ্যই নাউন থাকতে হবে। এবার কিভাবে থাকতে পারে? এটা হচ্ছে একটা ওয়ার্ডও থাকতে পারে, একের বেশি ওয়ার্ডও থাকতে পারে। আমরা কি করব? যে শেষ ওয়ার্ড হিসেবে কোনটাকে নেব? প্রিপোজিশন আসতে পারে, ভার্ব আসতে পারে। যেমন এখানে সেন্টেন্সটা যদি এরকম হয় শেষ হয়ে যেতে পারে, সেটা এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে। এরকম যদি সেন্টেন্সটা হয়, তাহলে শেষ ওয়ার্ড হিসেবে কোনটাকে নেব? রেস্ট নেবে না কি নেবেন শেষ ওয়ার্ড হিসেবে? ম্যানই হবে। তার কারণ হচ্ছে এটা কি? এটা সেন্টেন্সের ভার্ব নয়। তাহলে এখানে একটা পয়েন্ট লেখা নাই। তাহলে যেকোনো একটা আসতে পারে, কিন্তু সবগুলো একসাথে তো আসা পসিবল নয়। যেকোনো একটা আসতে পারে। বোঝা গেছে 2 নম্বর পয়েন্টটা? 2 নম্বর পয়েন্টে যদি বোঝা থাকে, এই দুটো নিয়ে মনে হয় কোনো একটা জায়গায় প্র্যাকটিস সেট আছে মনে হয়। চলেন দেখি কি বলছে আগে। প্রথমে রুল 1, এটা একটু করে নেন আগে, তারা একটু একটু করে এগোয় আপনাদের জন্য আর কি। এখানে যে পয়েন্টের উপর যেটা আমরা আইডেন্টিফাই করতে হবে নাউন, সেটা হচ্ছে দুই রকম ভাবে। একটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের জায়গা দেখে, আর এটাকে ঘুরে বলেছিলাম হু, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে। চলেন এখানে নাউন কে কে আছে বলেন। রিতা ওন দা রেস দেখে, এখানে ভার্ব কে বলেন তাকে শুনি। কোন, তাহলে এটা কোনটার ছিল? যে পাস্টে কোন অর্থ থেকে বুঝছে ওনকে, তার মানে ওন হচ্ছে ভার্ব। এটা ভার্ব হলো, তার মানে এটা কার জায়গা? সাবজেক্ট হিসেবে বসানো হচ্ছে নাউন। তাহলে কি জিতেছিল বা এখানে আর্টিকেল দিয়ে আসে, তার মানে এটা কি? কটা ওয়ার্ড আছে? একটা তো ওয়ার্ড আছে, তাহলে এটা কি সেন্টেন্স কি হবে? হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারেন কি জিতেছিল? রেস। 2 নম্বর জায়গা থেকে নাউন কে কে আছে? দুটো নাউন আছে। সাবজেক্টের জায়গা আছে রমেন, তো রমেন নাউন। আর দেখেন এটা হচ্ছে ভার্ব সেন্টেন্সের। তাহলে রমেন কি পড়ছে? এখানে দেখা যাচ্ছে একটা বই লিখছে, এটা পড়ছে। দেখেন এখানে কি হোয়াট দিয়ে প্রশ্ন করার প্রয়োজন হবে এটাতে? আর্টিকেল আছে, তার মানে পরে কটা ওয়ার্ড আছে? একটা আছে, তাহলে সেটা নাও। চোখ মুখ বন্ধ করে শেষ হয়ে গেছে। 3 নম্বরে সবাই আসেন দেখি কে কে নাউন আছে। দেখেন একটা যে রাম আর শ্যামে আগে আলোচনা করেছি, এই টাইপের মোটামুটি। চলো 4 নম্বরটা দেখেন দেখি নাউন কে কে আছে। এবার আপনি আমাকে বলেন যে দি দিয়ে শুরু হলো, তখন আমরা বলেছি আর্টিকেল পাওয়া মানে আপনি নিশ্চিত তাহলে পরে কি থাকতে বাধ্য? নাউন থাকতে বাধ্য। এখন নাউন কি করে বুঝবেন? এবার এখানে আরেকটা কথা আপনাকে বুঝতে হবে, শেষ ওয়ার্ড কোনটা? এটা। এটা কি সেন্টেন্সের? এটা হচ্ছে সেন্টেন্সের শেষ ওয়ার্ড। তাহলে কটা ওয়ার্ড আছে শেষ ওয়ার্ড হিসাবে? একটাই ওয়ার্ড আছে, সেটাই কি সেন্টেন্সের নাম? আর কি নাউন আছে সেন্টেন্সে? দেখেন আর নাউন আছে কিনা। দি আর্টিকেল তো, তাহলে দি আর্টিকেল মানে থ্রিপটা কি? নাউন। বোঝা গেছে তো? 5 নম্বরটা দেখেন দেখি সবাই। সাবজেক্টের জায়গায় বসেছে পার্টস, তার মানে নাউন। অবজেক্টের জায়গায় বসেছে কি? নেক্সট, তার মানে এটাও নাউন সেন্টেন্স। প্রথম সেন্টেন্স সবাই দেখে। দুটো পয়েন্টের উপর বেশ করে কিন্তু প্র্যাকটিস, এই দুটো প্র্যাকটিস।
প্রথমেরটা কি বয়, কি করে বুঝলেন? দেখেন দি আছে মানে নাউন থাকবেই, লাস্ট ওয়ার্ড কোনটা আছে মানে ভার্বের আগে পর্যন্ত, মানে বয়টা হচ্ছে সেন্টেন্সে কি লাস্ট ওয়ার্ড, তাহলে একটা কটা ওয়ার্ড আছে, একটা আছে একটা নাউন। দেন ইজ প্লে, এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। কি খেলছে? ফুটবল, তাহলে হট দিয়ে প্রশ্ন করে এটা হবে, তাহলে এটা কি সেন্টেন্সে নাও। অপশন নম্বর 2 তে দেখেন, 2 নম্বরটা দেখেন দেখি সবাই, দেখেন একদম একই রকম গল্প, এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব, তো এটাকে বুঝতে হবে টেন্স পাস্টে আছে। তাহলে দেখেন আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে, এটা লাস্ট ওয়ার্ড, একটাই ওয়ার্ড তো, তাহলে একটা ওয়ার্ড মানে এটাই নাও। দ্বিতীয় নম্বর দেখেন এখানে আর্টিকেল আছে তো, তাহলে এরপরে কি ক্লাসরুমটা কি 3 নম্বর আসেন দেখি সবাই। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে দেন এই ওয়ার্ডটা, ব্লুমস হচ্ছে সেন্টেন্সের ভার্ব। তাহলে বলেন যে এখানে আর্টিকেলটা শুরু হলো, লাস্ট ওয়ার্ড হিসেবে কোনটা ধরছেন আপনি? কোনটা? ফ্লাওয়ার তো, তাহলে নাউন কোনটা হবে? লাস্টেরটা তো। আর তাহলে লাস্টেরটা নাউন হলে তার আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেন এই সেন্টেন্স আর কোথাও নাউন আছে কিনা? কি আছে? দেন আর্টিকেলের পরে এটা কটা ওয়ার্ড আছে? একটা, যদি সেন্টেন্স শেষ হয়ে গেল, তাহলে এটা কি সেন্টেন্সে কি নাউন। 4 নম্বরের সময় দেখেন, এবার করেন দেখি, আমি একটু ক্লু দিয়ে দিই আপনাকে, এটা হচ্ছে ভার্ব সেন্টেন্সে। এটা যদি লাস্ট ওয়ার্ড কোনটা নেবেন? স্টুডেন্টকে, তাহলে স্টুডেন্টটা যদি নাউন হয় তাহলে ক্লেভারটা কি অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে কি আর কোনো এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন, ওটা থাক। 5 নম্বরটা দেখেন সবাই, আমি বলে দিচ্ছি, দেখেন সেন্টেন্সে এই কোনটা কি সেন্টেন্সে। এবার দেখেন এই কথাটা আমি বোঝার চেষ্টা করছি বারবার, আপনি জানতে চাইছি আপনার কাছে, এখানে আর্টিকেল এ তো আছে, লাস্ট ওয়ার্ড কোনটা? বয় তো। তো এখানে দেখেন বয়, এবার আপনি এখানে আছে লাস্ট ওয়ার্ড হচ্ছে ভার্বের আগের ওয়ার্ডটা, মানে বয়টা হচ্ছে এই একটা ওয়ার্ড। আগে কটা ওয়ার্ড আছে দেখেন, এই একটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড আছে, তাহলে 3 নম্বরটা দেখেন, তাহলে কি করবো? প্রথমে একটা নাউন, তারপরেরটা আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। তাহলে 6 নম্বরটা কিভাবে করে দেন আমাকে? ভার্ব হচ্ছে কোনটা বলেন তো? এই দুটো ভার্ব চিনতে গিয়ে একটু সমস্যা হবে এখন। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বটা, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বটা। এই দুটো ভার্ব একটু খতরনাক। দেখেন কোনো কাজ রাতারাতি হয় না, কিন্তু রোম ইজ নট বিল্ট ইন আ ডে। কোনো কাজ রাতারাতি হয় না, সময় লাগে সবকিছু। তো ওই জন্য পেশেন্স রাখতেই হবে, কোনো রাস্তা নেই। এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। এবার আর্টিকেল আছে মানে তো নাউন থাকবেই, তাহলে লাস্ট ওয়ার্ড হিসেবে আপনার নজরে কোনটাকে দেখছেন আপনি? গার্ডেন হচ্ছে লাস্ট ওয়ার্ড, তার মানে এই পর্যন্ত সীমানা ছিল ফ্রেজটা। তাহলে লাস্টের ওয়ার্ডটা কি হবে? নাউন। আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর তার আগের ওয়ার্ডটা একই রকমের। 6 নম্বরটা কি হবে? 7 নম্বরটা দেখেন দেখি কটা নাউন আছে, দেখেন দেখি, এইটুকু দেখেন আগে সবাই, এইটুকুর মধ্যে বলেন। এই যে ভাবনা ছেড়ে দেন, আপনি এইটুকুর মধ্যে বলেন দেখেন নাউন কে কে আছে শুনুন। আচ্ছা, এইখানে ফ্রেজটা দেখেন, এইখানে আমি যেটা বারবার আপনাকে যে বুঝতে পারছি কি জন্য নিয়েছিলাম তো। এখানে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি, সেটা দেখেন আর্টিকেল তো আছেই। এখন দেখেন এইটুকুর মধ্যে কিন্তু ওয়ার্ড 1 2 3 4 5 6টা ওয়ার্ড আছে। এর মধ্যে লাস্ট ওয়ার্ড হিসেবে কোনটা নিব? প্রথমে হচ্ছে ওভার, কভার তো নাকি? হ্যাঁ, এইটুকুর মধ্যে যে আর্টিকেল তো আছে, তো এর জন্য এর সীমানা লাস্ট সীমানা হিসেবে কোনটাকে নেব? বলতে উইথ আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে মানে এই পর্যন্ত এর সীমানা, মানে একটাই ওয়ার্ড আছে তো নাকি? তাহলে একটা ওয়ার্ড থাকলে সেটা কি নাও। আবার দি আছে মানে লাস্ট ওয়ার্ড কোনটাকে নেবেন? কভারটাকে নেবেন। তাহলে কভারটা যদি নাও না, তাহলে ব্লুটা কি অ্যাডজেক্টিভ। অ্যান্ড এর পরে ধরেন আপনি আসেন, অ্যান্ড এর পরে এসে দি জার্নাল, এখানে এইটুকু বলেন আপনি, এইটুকুর মধ্যে দেখেন উইথ দ্য প্রিপোজিশন তো, তাহলে উইথ যেহেতু প্রিপোজিশন লাস্ট ওয়ার্ড হিসেবে কোনটাকে নেবে? জার্নাল, তাহলে সেটা সে কি হবে? এটা নাও। তো দেন দি আর্টিকেল তো, দি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড রেড আছে, একটা যে স্পাইন আছে, ওই একটা কি সেন্টেন্সের? তাহলে এর সীমানাটা, এই আর্টিকেলের সীমানাটা কত দূর হবে? স্পাইন পর্যন্ত। তাহলে স্পাইনটা কি? তাহলে এটা যদি নাও না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তারপর চলেন, ওয়ার বোথ প্লেসড অন, আপনি এখান থেকে ধরেন, দি থেকে নিয়ে, এটা যদি আমি বলি প্রিপোজিশন, তাহলে কটা ওয়ার্ড ধরবেন? লাস্ট ওয়ার্ড টেবিল, তাহলে টেবিলটা কি নাও? আবার দেখেন দি আর্টিকেল তো, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, যেটা কনজাংশন, তাহলে কনজাংশন লিখতে হচ্ছে, এটা উইন্ডো, এটা নাও। তাহলে অ্যান্ডের পরে এখানে আবার দি দেওয়া আছে। এবার চেয়ার একটা ওয়ার্ড আছে, এখানে উইথ দ্য কুশন সিট লেখা আছে। এবার দেখেন এই যে দি চেয়ার, এর মধ্যে কোনটাকে আপনি লাস্ট ওয়ার্ড হিসাবে নেবেন? উইথটা কি? তার মানে কোন ওয়ার্ডটা লাস্ট? কি একটা সেন্টেন্সে কি হবে? না না। এবার আপনি একই রকম ভাবে দেখেন দেখি, এখানে দি আছে, লাস্ট ওয়ার্ড কোনটা নিচ্ছেন? সিট। তাহলে সিট যদি নাউন হয়, তাহলে আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ। মানে জানাইনি তো আমি ইচ্ছা করে, মানে তো কাউকে জানাইনি। তাহলে দুটো পয়েন্ট গেল এখন আপাতত, দুটো পয়েন্টে আসার আগে সমস্যা থাকার কথা নয় কারণ। এবার চলো 3 নম্বর পয়েন্টে চল। 3 নম্বর পয়েন্ট সাইলেন্টলি একটা পয়েন্ট বলা হয়ে গেছে আপনাদের। এটা যে এই পয়েন্টটা, যে একটা সেন্টেন্সে যদি কোথাও দেখতে পান যে কোনো ওয়ার্ড আপনি চেনেন যে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, যদি দেখতে পান যে কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তাহলে খেয়াল রাখবেন তার পরের ওয়ার্ডটা অতি অবশ্যই কি হবে। এবার এই পয়েন্ট আমি এক্সাম্পল আর দিচ্ছি না,
মানে এই পয়েন্টে অ্যাডজেক্টিভ এটা চেনার প্রয়োজন যে অ্যাডজেক্টিভ পরে দেখা যাবে, আমরা নাউনটাকে চিনি। তো কিছু অ্যাডজেক্টিভ দেখবেন আপনি নিজেই চিনতে পারবেন, যেমন অ্যাডজেক্টিভ যখন পড়াবো তখন দেখবেন যে কিছু সাফিক্স আছে, যেমন কোনো ওয়ার্ডের সাথে ফুল থাকলে, লেস থাকলে, তারপরে আপনার আইওএস থাকলে, এবিএলই থাকলে, এগুলো হচ্ছে নাউন হয়, এই অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরুন কিছু এক্সাম্পল আমি দেখেন এখানে আছে, দেখেন কিছু এক্সাম্পল দেখেন এই সেন্টেন্সে যদি দেখেন আপনি, এই ওয়ার্ডটা দেখেন কি আছে লাস্টে, ফুল আছে, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পরের ওয়ার্ডটা কি হবে, এই পয়েন্টটা বলা হয়েছে। এই পয়েন্টটা স্কিপ করছি, শুধু পয়েন্টটা একটু দেখিয়ে রেখেছি তাই, আপনি আপাতত স্কিপ করে যান এখন। আবার অ্যাডজেক্টিভ থাকলে পরের ওয়ার্ডটা নাউন। 4 নম্বর পয়েন্টে আসে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট। এটা হচ্ছে একদম সেম গল্প হচ্ছে যে একটা সেন্টেন্সে কোথাও যদি আপনি প্রিপোজিশন থাকে, যদি কোথাও প্রিপোজিশন থাকে একটা সেন্টেন্সে, কোথাও যদি আপনি প্রিপোজিশন দেখতে পান, তাহলে অতি অবশ্যই কিন্তু তারপরে নাউন থাকতেই হবে। যদি নাউন না থাকে তাহলে সেন্টেন্স ভুল। তখন আপনাদের শুধু প্রিপোজিশনের লিস্টটা লাগবে। জানেন না প্রিপোজিশন কোনগুলো? অন, ইন, টু, বাই, ফর, এগুলো যদি না জানা থাকে তাহলে আমি আরেকটা ভিডিও পাঠাবো, আমার চ্যানেলে একটা ভিডিও আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। স্ক্রিনশট করে প্রথম স্লাইডটা আর লাস্টের একটা স্লাইডটা দেখবেন। প্রথম স্লাইডে দেখবেন কিছু প্রিপারেশনের লিস্ট দিয়ে আছে দেখবেন, আর লাস্টের দিকে একটা স্লাইডে দেখবেন প্রিপারেশনের লিস্ট দিয়ে আছে। এই দুটো স্লাইডের লিস্টকে রেখে দেবেন, যে টুকে নেবেন যদি না জানা থাকে। তো আমি যে কথাটা এখন বলতে চাই ভালো করে মন দিয়ে শোনেন, যে সেন্টেন্সে কোথাও যদি আপনি প্রিপোজিশন দেখতে পান, তাহলে আপনি কিন্তু যেখানে প্রিপোজিশন দেখবেন ওখানেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে পরে নাউন থাকতেই হবে। যদি নাউন না থাকে তাহলে ভুল হবে। আর এটা এরর ডিটেকশনে সব থেকে বেশি কাজে লাগে। আমি কি বোঝাতে পারলাম? প্রিপোজিশন দেখতে পাওয়া মানেই যে আপনি নিশ্চিত থাকবে যে পরে নাউন থাকতে হবে। যদি নাউন না থাকে তাহলে সেন্টেন্স নিশ্চিত ভুল আছে সেন্টেন্স। এটুকু ক্লিয়ার হলো তো? হ্যাঁ। যেমন সাপোজ এবার প্রিপোজিশনের পরে যদি একদম একই রকম গল্প আল্টি কেন, যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? নাউন। যে দুটো ওয়ার্ড থাকে তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, তিনটে থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? মাঝে শুধু দিটা বুঝতে পারি এখানে। আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। সাপোজ হি গোজ টু স্কুল। এবার আপনাকে দেখেন এই সেন্টেন্সটা কেউ যদি জিজ্ঞাসা করে যে এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ কি হবে, দেখেন টু এর পার্টস অফ স্পিচ কি বলেন তাকে? এটা প্রিপোজিশনাল লিস্টে পেয়ে যাবে। তাহলে এটা যদি প্রিপোজিশন হয় তাহলে এটা কি হবে সেন্টেন্সে? চোখ মুখ বন্ধ করে এটা প্রিপোজিশনের পরে কিন্তু নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে। তাই আমি লিখে রাখলাম প্রিপোজিশনের পরে নাউনও থাকতে পারে, প্রিপোজিশনের পরে প্রোনাউনও থাকতে পারে। দেখেন ঘুরিয়ে আমি বলি চারটে কথা, টোটাল 4টে পয়েন্ট বলা হয়েছে। তার মধ্যে দুটো পয়েন্ট এরকম বলা হয়েছে যে এক সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায় পা হু হোয়াট হোম দিয়ে প্রশ্ন করে আপনি নাউনও পেতে পারেন, প্রোনাউনও পেতে পারেন। কিন্তু আর্টিকেলের পয়েন্টে কিন্তু কখনো বলা হয়নি যে আর্টিকেল থাকা মানে পরে কি থাকবে, নাউন থাকবে বলা যায়, কিন্তু প্রোনাউন থাকবে না। একই রকম কিন্তু এই কথা কখনো বলা হয়নি যে নাউনের আগের ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ, কিন্তু প্রোনাউনের আগের ওয়ার্ডটা কখনো কি হবে না, হয় প্রোনাউনের আগে কোনোদিন অ্যাডজেক্টিভ বসে না। আপনারা হয়তো দেখেননি, আপনি যদি সেটা দিয়ে দিয়ে আপনি বুঝে যাবেন যে সেই জায়গায় ভুল আছে। কিন্তু কি হয় এখানে প্রিপোজিশনে কি আবার কিন্তু ওই জায়গাটা ফিরে আসলাম, সেটা কি যে প্রিপোজিশন কোথাও যদি থাকে তাহলে তারপরে হয় নাউন থাকবে, না হলে প্রোনাউন থাকতেই হবে, না থাকলে সেন্টেন্স কি হবে, ভুল হবে। বোঝা গেছে? তাহলে বোঝা যদি দিয়ে থাকে তাহলে পরে দু একটা কোশ্চেন এখানে লেখা আছে, আমি শুধু বলে দেবো আপনাকে, প্রিপোজিশন বলে দেবো, আপনি বাকিগুলো বলবেন না। এই যে ব্যাপারটা আগেও জানেন, আর্টিকেলের মধ্যে গল্প। এর অনটা হচ্ছে সেন্টেন্সের কি, প্রিপোজিশন। ইন্টার সেন্টেন্সের কি, প্রিপোজিশন। আমরা এখানে কটা ওয়ার্ড আছে? একটাই। তার মানে এই ক্ষেত্রে স্কুলটা কি নাউন, এক্ষেত্রে মন্ডেটা কি, একই রকম 2 নম্বর সবাই 2 আর 3 আর 3 আর 4 আসেন সবাই। এটা হচ্ছে সেন্টেন্সের প্রিপোজিশন, এটাও সেন্টেন্সের হচ্ছে প্রিপোজিশন। এবার এই ক্ষেত্রে গিয়ে আপনাকে কি করতে হবে, লাস্ট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। লাস্ট ওয়ার্ড দুটো ক্ষেত্রে দেখেন এই ওয়ার্ড। তাহলে লাইব্রেরি যদি লাস্ট ওয়ার্ড হয় তাহলে এটা কি সেন্টেন্সে, নাউন। আর এটা নাউন হলে দেখেন এটা কি হবে সেন্টেন্সের, অ্যাডজেক্টিভ হবে। এই দি মাঝে মধ্যে ইগনোর করে যাবেন, প্রিপোজিশনের ক্ষেত্রে দিটা ইগনোর করে যাবেন মাঝে। দেন আন্ডার আছে, তার মানে টিটা হচ্ছে কি সেন্টেন্সের নাউন, আর টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দিটা ডিটারমিনার ছেড়ে দিন। এবার দেখেন সেটা যদি আপনাকে এইটুকু দিয়ে দিই, সবাইকে ধরেন এইটুকু যদি দিই, এইটা দিলাম এবার এইটা, এর মধ্যে কি কোনো নাউন আছে কিনা একটু বলেন দেখে এইটুকুর মধ্যে। দেখেন এটা সেন্টেন্সের কি ভার্ব, তো তারপরে দিয়ে আছে মানে সীমানা, লাস্ট সীমানা কোনটা, এইটুকু। তাহলে চিলড্রেন কটা ওয়ার্ড আছে, তাহলে একটা আছে নাউন, এটা 5 আর 6 দেখেন সবাই। দেখেন এখানে ইন আছে, এখানে দেখেন আন্ডার আছে, একই সেন্টেন্স দেখেন, ইন এবং আন্ডার আছে, কিন্তু ওয়ার্ড কটা আছে, একটা দুটো তিনটে চারটে ওয়ার্ড আছে। তাহলে লাস্টেরটা কি, তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব। দেন আন্ডারের পরে দেখেন একটা দুটো তিনটে চারটে ওয়ার্ড আছে, তাহলে এখানে লাস্টের ওয়ার্ড কোনটা, ব্রিজ। তাহলে ব্রিজটা কি, ওল্ডটা অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলিটা অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে সেম গল্প কিন্তু। এবার তাহলে এই কথাটা যদি বুঝে দেন তাহলে কি কথা শিখালাম এখন, যে প্রিপোজিশন থাকলে তারপরে কি থাকতে হবে, নাউন থাকতেই হবে। আপনার 2024-এর একটা কোশ্চেনকে দেখেন।
শুধু এক্সট্রা মাথা এগুলো প্র্যাকটিসের দ্বারা আপনাকে খাটতে হবে মাথাটা। সম্ভবত জেন পাশে কোশ্চেনটা এসেছিল কি এনএম জেন এসেছিল সঠিক মতো মনে পড়ছে না, কোশ্চেনটা এরকম ছিল। ইনসিস্টেড অন দ্যাট উই শুড ওয়েট ফর দ্য অ্যাপ্রুভাল বিফোর প্রসিডিং। ওরা পার্ট মার্কিং দিয়েছিল, কয়েকটা পয়েন্টকে তুলে দিয়েছিল, বলেছিল এই সমস্ত জায়গায় মধ্যে কোনটাতে ভুল আছে আপনি বের করেন। আমি সবগুলো পয়েন্ট বলে দিয়েছি আপনাকে, যে কোনো যেখান থেকে বের করতে হবে। দেন এই সেন্টেন্সে এটা একটা প্রিপোজিশন, এই সেন্টেন্সে এটা একটা প্রিপোজিশন, এই সেন্টেন্সে এটা একটা প্রিপোজিশন। কি ভুল আছে সেন্টেন্স? আমি কথাটা কি বললাম, কথাটাকে বুঝতে হবে আপনাকে, যে এক্সামে কোনটুকু কাজে লাগবে সেটুকু বুঝতে হবে। নাউন থাকবে, আপনি দেখেন এখানে ফর আছে, কটা ওয়ার্ড আছে দেখেন, দুটো ওয়ার্ড আছে তো, এটা তো প্রিপোজিশন, তারপরে এটা সীমানা কত দূর এই পর্যন্ত, তারপরে এই ওয়ার্ডটা সেন্টেন্সে কি নাউন, তারপরে এই ওয়ার্ডটাকে ধরে নেন অ্যাডজেক্টিভ এনে কথা আমি বলবো, আপনি চিন্তা নেই। তাহলে এই প্রিপোজিশনের জন্য নাউন থাকতে হয়, নাউন আছে না নাই? আছে তো দিয়া, এখানে যখন প্রিপোজিশন আছে তাহলে এই ওয়ার্ডটা কিন্তু অতি অবশ্যই কিন্তু সেন্টেন্সে কি এটা এটা নাউন তো নাকি? এবার আপনি দেখেন এখানে প্রিপোজিশন আছে, এবার দেখবেন কিছুক্ষণ গ্রামারের পরে কিছুদিন পরে দেখবেন যে এই দ্যাটটা কিন্তু নাউন নয়, কিন্তু দ্যাটটা সেন্টেন্সে কি হিসেবে ইউজ করেছে বলেন তো? কনজাংশন। তারপরে কি নাই সেন্টেন্সে? নাউন নাই। এবার আপনি কি করবেন, কম্পিটিটিভ এক্সামে কি করতে, আপনাদের এক্সামে কি করতে হতো? নাউন কি বাইরে থেকে আমদানি করবেন? এরকম কোনো অপশন আপনার হাতে নেই, তাহলে তখন কি করতে হতো? এটাকেই ঘটে দিতে হতো, মানে এটা যে পার্টে ছিল সেটাই কি ছিল সেন্টেন্সে বলছিল। এই দ্যাটটা যখনই তুমি কাটতে যাবে তখন শুধু দ্যাট কাটলে হবে না, দ্যাটের সাথে সাথে তোমাকে এখান থেকে নিয়ে টোটাল জায়গাটা কাটে তুমি মিলাতে পারবে না। কারণ অ্যাকচুয়ালি কোশ্চেনটা এইভাবে অ্যান্সার করা যায়, কিন্তু কোশ্চেনটা এবার সিজিএলও দিয়েছিল, কোশ্চেনটা তো সহজ নয়। যতটা সহজে বলে দেওয়া হলো আপনাদেরকে, কিন্তু ততটা সহজ জিনিসটা নয়। কারণ এই ইনসিস্ট ওয়ার্ডটা নিয়ে বহুত ঝামেলা আছে, কিন্তু সহজে অ্যান্সার করা যেত কিভাবে, যে প্রিপোজিশন থাকলে পরে কি থাকতে হয় নাউন বা প্রোনাউন, কিন্তু নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তাই ভুল হচ্ছে এই জায়গাটা। এবার নাউন প্রোনাউন বাইরে থেকে আমদানি করা যায় না, তখন কি করতে হয়, বাধ্য হয়ে কি করতে হয়, নাউন প্রিপোজিশনটাকেই ঘটে দিতে হয়। আর ওই জায়গাটাই কোশ্চেন এরর নিয়েছে। এবারে যদি অনেকে মনে হতে পারে যে স্যার প্রিপোজিশনটাকে রাখবো, দ্যাটকে এই প্রিপোজিশনটাকে এই না হটিয়ে দ্যাটটাকে হটিয়ে দেবো, শুধু দ্যাট হটালে হবে না, বহুত গল্প চলে আসবে তখন। এই নিয়ে দরকার হলে যখন আমি পিআইকিউ করাবো আর কি, এবার তো করাবো সবগুলোই, যখন আমি করাবো তখন আমি ডিটেলস বিষয়টা বলে দেবো প্রয়োজন। আমি আপাতত যেটুকু শেখালাম সেটুকু এতটুকুকে শেখাতে পেরেছি, যে নাউন বা প্রোনাউন, সরি প্রিপোজিশন থাকা মানে তারপরে কি থাকতে বাধ্য, নাউন বা প্রোনাউন থাকতে বাধ্য, বোঝা গেছে তো এইটুকু। নেক্সট পয়েন্টে আসেন সবাই। এবার একটা পয়েন্ট দেখেন, ইংরেজি গ্রামে একটা নতুন টার্ম হতে পারে এটা আপনাদের ক্ষেত্রে। এই টার্মটা হচ্ছে, টার্মটাকে বলা হয় ডিটারমিনার, টার্মটাকে ডিটারমিনার বলা হয়। তো ডিটারমিনার মধ্যে কি কি পড়ে, এই লিস্টটা একটু ভালো করে দেখেন, ডিটারমিনার মধ্যে কি কি পড়ে। একটা হচ্ছে ডিটারমিনারের প্রথম পড়ে আর্টিকেল, আর্টিকেল নিয়ে নিশ্চয়ই কথা সব হয়ে গেছে বিষয়, হয়েছে তো? আর্টিকেল এ এন, আর্টিকেল নিয়ে কিন্তু সব কথা কিন্তু কমপ্লিট, আর্টিকেল নিয়ে সব কথা কিন্তু কমপ্লিট। আপনার কিছু অসুবিধা, শরীর খারাপ হচ্ছে? হবে না? চেষ্টাই করছেন না, চেষ্টাই করছে, ঠিক সহজ হয় না। চলে আর্টিকেল ডিটারমিনার পড়ছে, এক হচ্ছে আর্টিকেল, দ্বিতীয় নম্বর পড়ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ যদি ফর্দ দেখতে পারেন আপনি, তবু আমি কিছু লিখে দিচ্ছি। একটা হচ্ছে আই থেকে মাই, উই থেকে আওয়ার, হি থেকে হার, হি থেকে হিজ, দে থেকে দেয়ার, অন থেকে অনস, অনস, হু থেকে হুজ, আর ইট থেকে হচ্ছে ইটস। এইগুলো হচ্ছে সেন্টেন্স, এগুলো বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্সে কোথাও দেখতে যদি পান আপনি যে পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে জি একদম নিশ্চিত থাকবেন এর পরের ওয়ার্ডটা, মিডিলে কোনো গ্যাপ ট্যাপ নাই, কিন্তু এর পরের ওয়ার্ডটা অতি অবশ্যই কি হবে, অতি অবশ্যই নাউন।
বোঝা গেল তো এই জায়গাটা? এরপরে ওটা অতি অবশ্যই নাউন হবে। এখানে কিন্তু অনেক রকম ঘটনা ঘটতে থাকবে, সেটা একটা করে বলেছি যে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে, এই ওয়ার্ডের ক্ষেত্রে কি তার পরের ওয়ার্ডটাই কি হবে, ওয়ার্ডের মিনিং জানে না না জানে দেখে আপনার লাভ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কিছু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, এগুলোকে প্রোনাউনও বলা হয়, অ্যাডজেক্টিভও বলা হয়। কেন বলা হয়, কখন বলা হয়, পরে দেখা যাবে। কিছু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মধ্যে কোনগুলো পড়ে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে নর্মালি যে ওয়ার্ডগুলো, সেটা একটা ওয়ার্ড হচ্ছে ইচ, একটা ওয়ার্ড হচ্ছে এভরি, একটা ওয়ার্ড হচ্ছে আইদার, একটা ওয়ার্ড হচ্ছে নাইদার। মোটামুটি এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তো যদি দেখা যায় এদের পরেও যে কোনো শব্দ বসে সে শব্দটা যদি ভার্ব না হয়, তাহলে চোখ মুখ বন্ধ করে সেটাও কি হবে, নাউন হবে। এদের মিডিলেও কিন্তু কিছু ঢুকে না, এদের মিডিলেও কিছু ঢুকবে না। এই পয়েন্টটা একটু ঝামেলা আছে, কি বলতো, এই পয়েন্ট আমি একটা এক্সাম্পল দেখেই রাখি। আমি একটা সেন্টেন্স লিখলাম, ইজ ওয়াজ প্রেজেন্ট। আরেকটা সেন্টেন্স লিখলাম আমি, ইজ বয় ওয়াজ প্রেজেন্ট। এই দুটো সেন্টেন্স বোঝার চেষ্টা করো। বেশি এক্সাম্পল দেবো না, দুটোই দেবো আর কি, থেমে যাবে। এই দুটো এক্সাম্পলকে দেখো, এই সেন্টেন্সে ইচ আছে, এই সেন্টেন্সে কিন্তু ইচ আছে। এখানে ইচের পরে কি চলে এসছে, এটা ভার্ব চলে এসছে, কিন্তু ওয়াজটা কিন্তু ভার্ব, ব্র্যান্ডেড ভার্ব, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু কিছু হয় না। কিন্তু এখানে ইচের পরে এখানে কিন্তু ভার্ব ছাড়া কি চলে এসছে, এখানে কয়টা কি নাউন, তো সরি হ্যাঁ কয়টা নাউন চলে এসছে। তার মানে এটাই বললাম আমি যে ইচের পরে বা এভরির পরে বা আইদারের পরে বা নাইদারের পরে যদি ভার্ব না আসে, তাহলে ওয়ার্ডটা কি অতি অবশ্যই হবে নাউন। তাহলে এই সেন্টেন্সে এটা কি হবে, নাউন হবে। এই কথাটা বলা হয়েছে। একই রকম ভাবে কিছু ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের মধ্যে বেশি নয়, চারটে। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে তোজ, একটা হচ্ছে তোজ। কিন্তু এগুলো এগুলো দেখতে পাবো কোথায়, এদের পরে যদি কোনো শব্দ থাকে, সেটা যদি ভার্ব না হয়, তাহলে সেটাও কি হবে, সেন্টেন্সে কি হবে, সেটাও নাউন। এটার আমি এক্সাম্পল গুলো দেখাও, একদম সেম গল্প। মানে এগুলোর গল্প হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে এখনই সব হবে না। দিস ইজ, আমি লিখলাম যে মাই পেন। আরেকটা লিখলাম দিস পেন ইজ মাই। এটা তো আপনি বুঝে গেছেন যে পজিটিভ অ্যাডজেক্টিভ মাইটা কি, এই লিস্ট ছাড়া মুখস্থ করতে কোনো শর্টকাট রাস্তা নেই ছাড়া। কিন্তু এরপরে আপনি এই রাস্তা বাদ দিয়ে আপনি যেদিকে যাবেন, কোনোটাতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না নাও। এই জন্য কষ্ট হলেও কিন্তু আমি কিন্তু রীতি রকম ধরবো কিন্তু আপনি। এখানে মাইটা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পেনটা হচ্ছে নাউন সেন্টেন্স। এখন প্রশ্ন যে দিস এখানেও আছে, দিস এখানেও আছে, তাহলে দিসের পরে ইজটাকে কি নাউন বলবেন, কি বলবেন, নাউন কে এটা? ইজ তো নাউন, তো ব্র্যান্ডেড ভার্ব তো, এই ভার্ব দ্বারা কিছু হয় না। কিন্তু দিসের পরে এটা কিন্তু নাউন নয়, কি ভার্ব নয়। কিন্তু যেহেতু এটা ভার্ব নয়, তাহলে এটা হতে অবশ্যই কি, আমি এটা বলতে চাই। এ নিয়ে কথা আবার হবে, চিন্তা নেই। এবার কিছু সংখ্যা আছে। নিউমেরাল মানে যে সংখ্যাকে বোঝানো, সংখ্যা কোনগুলো, 1 2 3 এইসবকে সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে একই গল্প। যদি এদের পরে যদি ভার্ব থাকে, তাহলে গেল। যদি ভার্ব না হয়, তাহলে ওটা খেয়াল রাখবেন, সেই ওয়ার্ডটা কি হবে, সেন্টেন্সে নাউন। একটা পয়েন্ট কিছু প্র্যাকটিস আছে মনে হয়, দেখি চলেন। প্রথমে দেখেন লেখা আছে যে মাই বুক ইজ অন দ্য টেবিল, ইউর ব্যাগ ইজ ভেরি হেভি। এইটুকু দেখেন সবাই। এই মাইটা যদি আমি আপনাকে বলে দিই, এখন হয়তো মনে পড়ছে না, আমি বলে দিলাম এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে বুকটা কি ভার্ব, ভার্ব নয় যেন অতি অবশ্যই কি এটা সেটা নাও। এবার আপনি দেখেন এটা দিয়ে প্রশ্ন করতে পারেন যে হোয়াট ইজ অন দ্য টেবিল, কি আছে টেবিলের উপর, মিনিং জানতে প্রয়োজন। আপনি কিন্তু এই এই পদ্ধতিটা খেয়াল রাখতে পারতেন যে এই ভার্বের সাবজেক্টটা কি, বুক। তো তাহলে এটা তো প্রোনাউন না, তাহলে এটা নাউন। আপনি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে জিনিসগুলোকে জাজ করতে পারেন। এবার এই সেন্টেন্সে আর কি নাউন আছে বলেন তো এইটুকুর মধ্যে, দেখেন সিম্পল ব্যাপার। আর্টিকেলের পরে কটা বার আছে, একটা, তবে এটা হচ্ছে নাউন। আবার দেখেন আরেকটা পয়েন্ট আপনি নিতে পারেন, অন প্রিপোজিশন আছে, তার মানে কি এটা নাউন। তো বেশ চলে। এবার দেখেন ইওরটা কি, ইওরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। যদি পজিটিভ অ্যাডজেক্টিভ, ব্যাগটা কি ভার্ব, এটা ভার্ব নয়, তবে এটা অতি অবশ্যই কি সেন্টেন্সে নাউন। এটাকে ছেড়ে দেন। 2 নম্বরে সবাই আছে, দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ও ছাড়া মুখস্থ ছাড়া কোনো শর্টকাট রাস্তা নাই। দেয়ারটা যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ, হাউসটা নিশ্চয়ই ভার্ব নয়, তার মানে অতি অবশ্যই নাউন।
আমি যদি বলি যে দিটা তো আর্টিকেল, আর্টিকেলে কটা বার আছে, তো এটা নাউন। নিয়ারটা যে প্রিপোজিশন, তার প্রিপোজিশন থাকা মানে পরে কি নাউন হবে, নাউন দেওয়া আছে। এই আমরা দিলাম কিছুক্ষণ আগে। এখানে দিসের পরে এটা কি ভার্ব, তবে মানে জেনে লাভ নাই, নাউন। একই রকম দেখেন দ্যাট বিল্ডিং, দ্যাটটা কিছুক্ষণ আগে লেখা আছে, ডেমোস্ট্রেটিভ লেখা আছে, দ্যাটের পরে এটা কি ভার্ব, এটা ভার্ব নয় কিন্তু, তবে এটা অতি অবশ্যই নাউন। অনের পরে এটা কি ভার্ব, তবে এটা অতি অবশ্যই নাউন। টু এর পরে এটা কি ভার্ব, তবে এটা অতি অবশ্যই নাউন। দেন ইচের পরে যদি স্টুডেন্ট, নিশ্চয়ই এটা ভার্ব নয়, তবে এটা নাও। দেন এভরির পরে এটা কি ভার্ব, তবে এটা নাও। নাইদারের পরে এটা কি, নাইদারের পরে, হ্যাঁ নাইদারের পরে এটা কি ভার্ব, তবে এটা নাও। সেটা কারণ আপনার কাজ হচ্ছে এটাই, যে দেখেন এইগুলো আপনি বাড়ি থেকে মুখস্থ করেন, আপনার ঝামেলা অর্ধেক মিটে যাবে। কিন্তু এই যদি নাম মুখস্থ করেন, আপনি পয়েন্ট জানবেন, রুলস জানবেন, সব জানবেন, তারপরে কেউ পারা যাবে। লাস্ট পয়েন্ট আসে, একটা পাঁচ বছর ছাড়া যায় না কোনো জিনিস, বুঝলেন, সমস্যা এটাই। আমরা একটা পয়েন্টে এসেছি যে নাউনকে নিয়ে আর পরের দিন ঘাড়বে এরকম জায়গায় নাই। আমি বুঝতে পারছি আপনারা একটু বলে দিচ্ছি, তৌফিক পরে। লাস্ট পয়েন্ট হচ্ছে সাফিক্স। না পড়লেই বেঁচে যান আপনারা নাকি, আমার ইচ্ছে থাকে না পড়াতে, কিন্তু সাফিক্স মানে কি বলেছিলাম, সাফিক্স মানে প্রথমে না শেষে, প্রথমে তো প্রিফিক্স না, শেষে। এই শব্দের শেষে টিআই ওয়েন দেখতে পান, এসআই ওয়েন দেখতে পান, এন সি দেখতে পান, বা ইএন সি দেখতে পান, ইএন সি দেখতে পান, বা এন ই ডবল স্নেস দেখতে পান, বা এস এইচ আইপি শিপ দেখতে পান, বা এইচ ডবল ডি হুড দেখতে পান, বা এমইএনটি মেন্ট দেখতে পান, বা যদি দেখতে পান আইএসএম আছে, বা টিওয়াই আছে, বা ডিওএম আছে, কিংডম যেটাকে বলা হয়, বা এলও জিওয়াই আছে, বা গ্রাফি আছে, জিআরএ পিএইচ ওয়াই গ্রাফি আছে, বা এআর সিএইচ ওয়াই আছে, বা সিআরএ সিওয়াই আছে, বা ফোবিয়া আছে, বা ম্যানিয়া আছে। আর এদিকে তিনটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইআর, একটা হচ্ছে ওআর, একটা হচ্ছে ডবল ই, আর আরেকটা হচ্ছে আইএসটি। যদি এগুলো থাকে তাহলে জেনে রাখবেন সেই ওয়ার্ডটা সম্ভাবনা বেশি থাকবে কি হওয়ার, নাউন। যেমন আমি যদি ফ্রেন্ডশিপ বলি, ধর সিঙ্গেল ওয়ার্ড ফ্রেন্ডশিপ যদি বলা হয় আপনাকে, ফ্রেন্ডশিপ এই ওয়ার্ডটা শেষে কিন্তু এসএইচ আইপি আছে, এই ওয়ার্ডটা ফ্রেন্ডশিপ মানে ওয়ার্ডটা পার্সোনালিটি হবে, নাউন হবে। যদি আমি বলি চাইল্ডহুড, শুনেছেন তো ওয়ার্ড, তাহলে শেষে যদি হুড আছে তাহলে নাউন হবে। যদি বলি কিংডম, দেন ডম কোথাও লেখা থাকবে, দেখবেন এমনি হবে। যদি বলা হয় থেইজিম, আইএসএম আছে। যদি বলে চ্যারিটি, টিওয়াই আছে, তার মানে নাউন। যদি বলা হয় আপনাকে, ধরেন যেমন আপনাদের যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে অ্যাংলোফোবিয়া, ফেয়ার অফ ইংলিশকে বলে অ্যাংলোফোবিয়া, ওটা পার্সোনালিটি কি হবে, ফোবিয়া আছে, তার মানে নাউন হবে। তবে ধরুন এখানে যদি বলা যায় প্রডিউসার, লাস্টে ই আছে তো। যদি বলা হয় ইন্টারভিউই, ডবল ই আছে। যদি বলা হয়, তাহলে এগুলো হচ্ছে সব হচ্ছে নাউনের হচ্ছে সাফিক্স ওয়ার্ড। এবার আপনাকে যদি বলা হয় যে চলেন প্রথমে যে সেন্টেন্স গুলো লিখেছিলাম সেগুলো একটু দেখেন দেখি। জানলে কি আমি এগুলো ই করতাম নাকি, আমি কি মনে হয় আপনার কোনো রকম বোর্ডটা চালিয়ে পড়াতে পারছি, এটাই ভাববেন নাম আর কি। এবারে প্রশ্নের উত্তর বলেন, আমি কিছু বলবো না এবার। মানে প্রথমটা বলেন, বলেন এবার প্রথমটা এ আপনি যদি দেখেন আপনি নিজেই কিন্তু বলেন, আমি কিন্তু বলিনি কিছু, আমি ওই জন্য রেখেছিলাম এগুলো। প্রথমে সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সে মাইন্ডে যে কত শক্ত কোশ্চেন আপনি নিজেও জানেন না। এই অপশানে যখন দেবেন না, প্রথম অপশানে দেবেন মোডাল অক্সিলারি, আর এই ভার্বাল লিস্টে লেখা আছে দেখবেন, আমি ভার্বাল লিস্টে কিছু ওয়ার্ড লিখে রেখেছি ওই জন্য। তাহলে এই মাইন্ড যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে, এ নাউন হবে, নাহলে এ প্রোনাউন হবে। তাহলে প্রোনাউন লিস্টে নয়, তার মানে এ নাউন। এবার পরে বলেন অপশন টুয়ে আসেন, দেখেন প্রথমে কে, দেন এটা টি ওয়াই আছে, বা সাবজেক্টের জায়গায় বসেছে, তার মানে এটা একটা নাউন। এবার এখানে আর্টিকেল দিয়ে আসি, এবার বলেন তারপরে সেটা সেটা এটা যদি নাউন হয় তাহলে এটা। এবার 3 নম্বর আসেন, এটা প্রোনাউন, পরটা কি, ফর্মটাও কি, কারণ এই প্রিপোজিশন থেকে এই প্রিপোজিশন লাস্ট ওয়ার্ড কোনটা নেবে, তাহলে হেলটা কি, এটা যদি প্রিপোজিশন হয় তাহলে এটা কি, এটা নাউন। এবার এখানে বলেন আপনি কটা নাউন আছে দেখেন দেখি, শুধু কটা আছে বলে দেন, এটা না বলতে পারে ছাড়বো না, এবার টু গেলেও।
বলেন? দুটো। ব্যাস ঠিক আছে। আর আমার দরকার নাই। উত্তর হয়ে গেছে দুটো। দুটোই নাউন সেন্টেন্স। দেখেন কারো বাবার দিন নাই যেটাকে নাউন বলার ক্ষমতা নাই কারো। বুক কেঁপে যায় নাউন বলতে গেলে। ধরো এটা যে উইল সবাই জানে যে এ মোডাল অক্সিলারি ভার্ব। কিন্তু এই সেন্টেন্সের দিকে আর্টিকেলের পরে এই দেয়ারটা অন্য রকমের জিনিস। এখানে কমা দেয়া আছে মানে এই পর্যন্তই লাস্ট কিন্তু সীমানা। মানে এখানে গিয়ে শেষ। আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে? একটাই আছে। ওটা চোখ মুখ বন্ধ করে কি বলে দেবেন? এনাফ। দেখেন এখানে আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে? একটা আছে না। এবার ভিডিওটা একটু দেখবেন, জিনিসটা পুরো ক্লিয়ার। আমি বুঝতে পারছি যে আপনার তাড়া আছে, খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে। সেই সকাল 6টায় 5টা থেকে উঠতে 5টা থেকে পড়েছি 4 ঘন্টা, 4 ঘন্টা পড়ে 4 ঘন্টা পড়ালাম। আবার গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেড়াবো না, আবার পড়তে বসবো। আপনাদের বিরক্ত হয়?